ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, মাই ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকের ব্লগটা স্টার্ট করছি একদম বিকেলবেলা থেকে। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরাও বিন্দাস আছি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, শুধু আমি না, আমরা তিনজনেই রেডি হয়ে গেছি, একটু বেরোবো। তাই ভাবলাম একটু ব্লগটা করে ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে আমরা কোথায় যাচ্ছি। তো দেখতে থাকো ব্লগটা, আর চলতে থাকো আর একটা দিন আমার সাথে, এনজয় করতে থাকো সুন্দর মুহূর্তগুলো। তো চলতে থাকো, দেখতে থাকো যে আমরা এখন কোথায় যাচ্ছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো বেরিয়ে পড়লাম তিনজনে মিলে, কি করছি না করছি পুরোটাই শেয়ার করব। আর তাছাড়া তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় গেছিলাম। Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below fill with বেশ সুন্দর আস্তে আস্তে ব্যাস একটা জায়গায় এসে আটকে পড়লাম। আর ব্যাঙ্গালোরের ট্রাফিক কি বলবো, আর একবার যদি আটকেছি মানে পুরো দিনটাই শেষ বলতে পারো। দেখেছো কিভাবে গাড়ি দাঁড়িয়ে আছে। তো যাই হোক, অনেক কষ্ট করে এই জায়গা থেকে একটু এগিয়ে একটা লেফট টার্ন ছিল, ওখান থেকে নিয়ে আমরা অন্য রুট ধরে এগোতে থাকলাম। ব্যাস এই যে পৌঁছে গেছি কোথায়, ইস্কনে। আমাদের ভীষণ একটা ফেভারিট জায়গা বলতে পারো। আমরা ২-১ মাসে এরকম এসেই থাকি ইস্কনে। এত ভালো লাগে না এখানে আসতে, কি বলবো, সবসময় মন চায়, কিন্তু একটু দূরে তো, তাই একটু টাইম বুঝে সময় করে আসতে হয়। এবারে মন্দিরে ঢোকা যাক। চলে এলাম মন্দিরে। চলো এবার দেখতে থাকো মন্দিরের এই সুন্দর পরিবেশটা। সোহম বলছে আমি এখান দিয়ে যাব শ্রীকৃষ্ণের নাম জপ করতে করতে, কিন্তু আমি তো যেতে পারবো না। আমি দেখো শ্রেয়ানকে নিয়ে এখান দিয়েই যাচ্ছি, কারণ ওই জায়গাটা ভীষণ শান্ত, আর ১০৮ বার শ্রীকৃষ্ণের নাম জপ করতে করতে ভেতর দিয়ে যেতে হয়। তো এবার শ্রেয়ান ওখানে গিয়ে তো আর এতক্ষণ থাকবে না, ও ভীষণ বিরক্ত করবে, তাই দেখো সোহম একাই যাচ্ছে। তো ওখানে ১০৮ বার নাম জপ করতে করতে ভেতর দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়, তো অনেকটা সময় লাগে। তো এইদিকে দেখো শ্রেয়ানকে নিয়ে একটা খালি জায়গায় আমি বসে আছি, একদম পাশেই এটা। তো এই হচ্ছে মেন মন্দির, আর সোহম বেরোনোর জন্য আমি আর শ্রেয়ান ওয়েট করছিলাম। তোমরা শুনতে পেলে যে এখানে কি সুন্দর শ্রীকৃষ্ণের নাম জপ হচ্ছে। তো এইভাবেই ঘুরতে ঘুরতে ১০৮ বার বলতে বলতে বেরিয়ে আসতে হবে। তো সোহমের হয়ে গেছে, এই যে সোহম বেরিয়ে গেছে। এবার আমরা মেন মন্দিরে ঢুকবো। তবে এর পরে কিন্তু আর ভিডিও করা যাবে না, মানে মেন মন্দিরে, কারণ ওখানে ভিডিও করা নিষেধ। তো একদম মন্দির থেকে বেরিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো দেখতে থাকো ওপর থেকে কি সুন্দর লাগে বাইরের নিচটা, কারণ মন্দিরটা কিন্তু অনেকটা উপরে, অনেকগুলো সিঁড়ি পেরিয়ে কিন্তু ওপরে আসতে হয়, তাই জন্য ওপর থেকে নিচটা দেখতে না ভীষণ সুন্দর লাগে। তো এই দেখো, দেখেছো কি সুন্দর লাগছে না? আর যে জায়গাটা থেকে আরও বেশি সুন্দর লাগে সেই জায়গাটার দিকে তো যেতেই দেয় না। এই যে এই পাশটা, এই যে দেখেছো খড়ের চালটা, এই দিকে, এই যে এই দিক থেকে আরও সুন্দর লাগে, কিন্তু ওদিকটা যেতে দেয় না। তো এবার কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, মানে এটা মন্দিরেরই ভিতরে, এবার মন্দিরের নিচে, ওপরে মন্দির, আবার সিঁড়ি দিয়ে অন্য আরেকটা সিঁড়ি দিয়ে নেমে চলে এসেছি। এখানে হচ্ছে সমস্ত জিনিস কিনতে পাওয়া যায় ঠাকুরের, তো সেগুলোই আর কি দেখছিলাম। তবে সেরম কিছু এখান থেকে কিনি না, তবে এখান থেকে আমি ধূপকাঠি কিনেছি, মানে চন্দন কাঠের যে ধূপকাঠিগুলো পাওয়া যায় না, ভীষণ সুন্দর হয়, তো ওগুলোই কিনেছিলাম। এছাড়া এখানে ঘন্টা, তারপরে তোমার প্রদীপ, নানা রকম তেল, এই দেখো ছোট ছোট গোপাল কি সুন্দর।
তো সবই এখানে বিক্রি। আর এই হচ্ছে কিন্তু ধূপকাঠি। এখানে বিভিন্ন রকমের ধূপকাঠি আছে। স্মেলগুলো এত সুন্দর না, মানে কি বলবো, এটা তো পিওর নাকি বলে একদম ন্যাচারাল এটা সেন্ট যেটা এই বক্সটা। তো এটার দাম আই থিঙ্ক 500-র ওপরে ছিল মনে হয় একটা বাক্স। তো এইখানে হচ্ছে সমস্ত খাওয়ার জায়গা, প্রচুর খাবার আছে এখানে, সব ভেজ আইটেম, জানোই ঠাকুরের মন্দির। তো সোম বলল কি খাবে বলো, কিন্তু আমরা যেহেতু খেয়েই একদম বেরিয়েছিলাম, আমার না বিন্দু মাত্র খিদে ছিল না। তো আমার এই দই বড়া খেতে ভীষণ ভালো লাগে, তো আমি বললাম যে তুমি বরং এই দই বড়াটাই নিয়ে নাও, এটা একটু ভাগাভাগি করে খেয়ে নেবো, কারণ আমার একটুকু খিদে নেই। আর জিলিপিগুলো দেখেছে, একদম বড় বড় জিলিপি। দই বড়া নিতে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি আমি আর শ্রিয়ান, কারণ ও এত দুষ্টুমি করে যে ও তো আর এক জায়গায় দাঁড়ায় না। আর কি ভিড় দেখেছো এখানে, বেশ প্রতিটা মানসিক আর এখান দিয়েই কিন্তু বেরোতে হয় সবাইকে মন্দির থেকে। তো সবাই এই জায়গাটার উপর দিয়ে যায়। তো এইবারে চলে এসছে আমাদের দই বড়া। বড়া খেয়ে আমরা এবার বেরিয়ে পড়ছি। তো বেরিয়ে পড়ার সময় চলো দেখাই ঠাকুর, যেটা উপর থেকে তোমাদের বজরংবলী দেখাচ্ছিলাম, এই সেই ঠাকুর। দেখো একদম সামনে থেকে দেখাচ্ছি, কি সুন্দর সাজিয়েছে না ফুল দিয়ে, একদম গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে। আর সামনে হচ্ছে রঙ্গোলি। উফ, রঙ্গোলিটাও না জাস্ট দেখার মতো। এখানকার মানুষ এত সুন্দর রঙ্গোলি দেয়, আর এদের সব কিছুতে কিন্তু রঙ্গোলি একদম মাস্ট। এমনকি এরা প্রতিদিন বাড়িতে গেটের সামনে রাস্তার ওপরেও কিন্তু রঙ্গোলি দেয়, ছোট্ট হলেও রঙ্গোলি দেয় এরা। তো এই হচ্ছে বজরংবলী। আর এইটা দেখেছো কি সুন্দর নয় রঙ্গোলিটা? এটা না ভীষণ স্পিডে এরা রঙ্গোলি দিতে পারে। আমি তো এখানে কয়েক বছর হলো আছি, আমি তো দেখি খুব সুন্দর এখানকার মানুষ রঙ্গোলি দেয়। তারপরে নিয়ে নিলাম হচ্ছে ঠাকুরের প্রসাদ। এবারে ঠাকুরের প্রসাদে দিয়েছে ভাত আর সম্বর ডাল, যেটা এখানকার কিন্তু ভীষণ ফেভারিট একটা খাবার। কিন্তু আমার সম্বর ডাল ভাল লাগে, তবে ভাত দিয়ে না খুব একটা ভালো লাগে না। তাই আমি একটুখানি ঠাকুরের প্রসাদ বলে একটুখানি মুখে দিয়ে বাকিটা সোহমকে দিয়ে দিয়েছিলাম। সোহম আবার ভীষণ ভালো খায়। দেখেছো এখানে কত মানুষ প্রসাদ খাচ্ছে। তো আগে না খিচুড়ি দিত, এই খিচুড়িটা এত ভালো লাগতো না। তারপরে একবারই পেয়েছিলাম সাবুর পায়েস। উফ, জাস্ট না ওটা মুখে লেগেছিল, কি যে ভালো লেগেছিল খেতে। তো যাই হোক, দেখেছো সন্ধ্যের আলোয় কি সুন্দর ঝলমল করছে ব্রিগেডেড গেটওয়েটা, দেখেছো কি সুন্দর আলো, বাপরে। চলো এখান থেকে জুতো নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম, আবার পড়লাম জ্যামে। উড়িয়ে বাপরে, ট্রাফিক আর ট্রাফিক। কিন্তু এই জায়গাটা ট্রাফিক হওয়ার কথা নয়, কিন্তু পুলিশ কেন আটকে রেখেছে সেটাই বুঝতে পারলাম না। ভাবলাম হয়তো সামনে অনেকটা জ্যাম, তাই হয়তো এখানে আটকে রেখেছে। তারপরে দেখলাম পাশ দিয়ে মন্ত্রীর গাড়ি বেরিয়ে গেল। আমি বললাম আচ্ছা, এই কারণে আমাদেরকে আটকে রেখেছে না, আমাদের আর কোনো ভ্যালু রইল না বলো। তারপরেই চলে এলাম শ্রিয়ানের সবথেকে ফেভারিট জায়গায়, সেটা হচ্ছে গেম জোন। কারণ ও বলেছিল বেরোনোর সময় যে ও গাড়ি চড়বে। তো ভাবলাম ঠিক আছে চলো, কার্ড তো আছেই, কার্ডে তো পয়েন্ট রয়েছেই, ওকে বরং একটু গাড়ি চড়িয়ে নিয়ে আসি, ও একটু খুশি হবে, ব্যাস আমাদেরও খুশি। তো সেই মতো চলে এসেছি গেম জোনে। আর শ্রিয়ান তো ভীষণ এনজয় করেছে। চলো দেখতে থাকো। এবার শ্রীহান পেয়েছে বাসটা ফাঁকা। তো বাসে একদম চটপট উঠে পড়ে ড্রাইভার সিটে বসে পড়েছে। তো একটা মজার জিনিস দেখবে, ওর পিছনে কে বসে আছে, এটা কিন্তু ওর স্কুলেরই একটা ফ্রেন্ড। তোর ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, ওর ফ্রেন্ডও দেখো পিছনে ওই বাসটাতেই বসে আছে আর ওর সামনে বসে আছে। এমন খেলেছে যে কার্ডের যা পয়েন্ট ছিল সব শেষ হয়ে গেছে। এবার এটা চড়তে এসে দেখে কার্ডে আর পয়েন্ট নেই। তো সোহম গেছে কার্ডটা রিচার্জ করার জন্য, আর ইনি আগে থেকে উঠে বসে আছেন যে কখন ওর বাবা আসে কার্ডটা পাঞ্চ করবে আর উনি এটা চড়বেন। কি সাংঘাতিক ছেলে, কাউকে চড়তে দেবে না, নিজে আগে উঠে বসে আছে। আর ওই যে সোহম লাইনে দাঁড়িয়ে আছে কার্ডটা রিচার্জ করার জন্য। তো ব্যাস সোহম চলে এসছে, কার্ড পাঞ্চ করতে দেখো কি সুন্দর এটা দুলতে দুলতে ওপরে উঠে যাচ্ছে আর নামছে।
ঘোরা টোরা সব শেষ হয়ে গেছে, এবারে বাড়ি যাচ্ছি। কটা বাজে জানো দেখি তো, এখন বাজে 8:15। তো এবারে বাড়ি যাচ্ছি, চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়িতে চলেই এসেছি, এবার হচ্ছে একটু ডিনার করার টাইম। তো গ্যালেরিয়া মলে গেছিলাম, জাস্ট শ্রেয়ানকে খেলতে নিয়ে গেছিলাম। সোজা পার্কিং থেকে ডাইরেক্ট গেম জোনে গেছি, আবার ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে চলে এসেছি, আর কোথাও মলে ঢুকিনি, একদম সোজা বাড়ি চলে এসেছি। আর ইসকনটা তো আমার সবসময় পছন্দের একটা জায়গা, আমার ভীষণ ভালো লাগে ইসকনে যেতে। আর আমরা প্রায় 1-2 মাস অন্তর অন্তরে কিন্তু ইসকনে যাই, মানে এত ভালো লাগে না আমাদের, মানে কতবার যে আমরা গেছি, মানে কি বলবো। এই আর কি। তো চলো এখন ডিনার করবো, শ্রেয়ানকেও খাওয়াতে হবে, আর তারপরে একটু রেস্ট। রেস্ট মানে একদম সোজা ঘুম। তো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিলাম। যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।